দারিদ্রতাকে জয় করে ভাতারের মাটিতে ফুটবল খেলে বাংলাকে সন্তোষ ট্রফি জয়ী করার অন্যতম কারিগর রবি হাসদা। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা রবির এই সাফল্যকে অনুসরণ ও অনুকরণ করে যুবকদের খেলাধুলা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার বার্তা দিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শেখ হাবিবুর রহমান। ভাতারের মোহনপুর সংলগ্ন ফুটবল মাঠের মঞ্চ থেকে এমনই বার্তা হাবিবুর রহমানের। জানা গেছে, এলাকায় খেলাধুলার শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে ভাতারের বনপাশ অঞ্চলের মেরালপাড়া সিংহবাহিনী সংঘ এবং ঘোষপাড়া আরাধনা সংঘের উদ্যোগে মাসখানেক আগে 8 দলীয় ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় শনিবার মুখোমুখি হয় বর্ধমান ডেভিলাল একাদশ বনাম পান্ডুয়া ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের মধ্যে 1-0 গোলে পান্ডুয়া ফুটবল একাডেমি প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষিত হয়। খেলায় বিজয়ী এবং বিজিত দলকে সুদর্শনীয় ট্রফি সহ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ফাইনাল প্রতিযোগিতাকে আকর্ষণীয় করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেন ক্রীড়াপ্রেমী শুভদীপ মণ্ডল। পুরো খেলাটি মহিলা রেফারি দ্বারা পরিচালিত করা হয়। খেলা শুরুর আগেই সুদূর হাওড়া থেকে আগত প্রতিভাবান ফুটবল জ্যাকলিন শেখ কাওয়াজ মিরের অনবদ্য প্রদর্শনীতে জমজমাট হয়ে ওঠে ক্রীড়া প্রাঙ্গণ। খুদে কিশোর বাহিনীর শিল্পীদের নজর কাড়া প্রদর্শনীতেও মুগ্ধ দর্শক মণ্ডলী। যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে আয়োজকদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে মাঠে হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সদস্য শেখ হাবিবুর রহমান, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, ভাতার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অমিত কুমার হুই, ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধারা সহ আরও বিশিষ্টজনেরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, রাজ্য সরকার ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার সাথে সাথে গ্রামাঞ্চলে খেলাধুলার মান আরও বৃদ্ধি ঘটেছে। আগামীতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে ক্লাবের আয়োজিত জমজমাট এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন যুব সমাজ আরও মাঠমুখী হয়ে উঠবে। এটাই বলো, বাচ্চাদেরকে বলবো যে মোবাইল অ্যাডিক্টেড ছেড়ে মাঠে আসো, মাঠে এসে প্র্যাকটিস করো, তাদের শরীর ভালো থাকবে। এবং ইন্ডিয়ান ফুটবল যে লেভেলে চলে গেছে, আইএসএল এসছে, আইএসএল আসার পর ছেলেরাই কিন্তু বেশি ডমিনেট করেছে, যেহেতু সন্তোষ ট্রফিতে ছোটা ছোটা আদিবাসী ছেলে আছে। সুতরাং এগুলো ফুটবলটাকে এনজয় করে এবং বাচ্চাদেরকে মাঠে পাঠান তাদের একটা ব্রাইট ফিউচারের জন্য। দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা লক্ষ্য করতে পারছে? খুব ভালো লাগছে, যেন এরকম একটা ফাঁকা জায়গায় এত ফুটবল প্রেমী মানুষ সবাই আছে, এরা আমি ভাবতেই পারিনি। এত দূর থেকে এসে দেখতে অবাক হয়ে যাচ্ছি। আমি এখন বুঝতে পারছি যে কেন সন্তোষ ট্রফিতে ছোটা ছোটা আদিবাসী ছেলে খেলছে। তো আমি এই শুভেচ্ছা বার্তা দেবো যে আপনারা সাপোর্ট করুন বাচ্চাদের, এবং যাতে ভালো এই সুন্দর মাঠে একটা সেন্টার চলে এবং এখান থেকে ভালো ভালো বাচ্চারা আমাদের দেশের হয়ে খেলুক, ক্লাবের হয়ে খেলুক, এটাই আমি চাই।